অনেকেরই ধারণা ফ্লোরিডা মানেই হচ্ছে ঝড় বৃষ্টির জায়গা। যাই হোক, ফ্লোরিডাতে যেহেতু আসি, ঝড় বৃষ্টি তো হবেই, আর এর মোকাবেলা করে আমাদের এখানে থাকতে হবে। তো এই যে আজকে হঠাৎ করে বাচ্চাদেরকে স্কুল থেকে দিয়ে আসছি, দিয়ে আসার পরে শুনতেছি সবার মুখে মুখে ঝড় আসতেছে, ঝড় আসতেছে। আমাদের এখানে আবার ঝড় কবে আসবে, কোন সময় আমাদের এখানে হিট করবে ঝড়, সব কিছুই আমরা আগে থেকেই জানতে পারি। তখন আমরা আগে থেকে অনেক ধরনের প্রস্তুতি সব কিছু নিয়ে রাখি। আর এই যে দেখেন গাছের সাথে যে অর্কিডগুলো লাগাই রাখছি না, এগুলা নিয়ে অনেক টেনশন হইতেছে। অনেক জোরে বাতাস হলে এগুলো খুলে যাবে কিনা এই ভয়ে, ফুলগুলা ভেঙে যাবে কিনা এই ভয়ে। অনেকে আমাকে বলছিলেন যে রূপা আপু, গাছের সাথে যে অর্কিডগুলা লাগাইতেছেন, গাছে কি অর্কিড বাঁচে, অর্কিড বাঁচবে কিভাবে সম্ভব, অনেকেই জানেন না। তো গাছের সাথে এই যে এইভাবে অর্কিডগুলাকে যদি আপনি বেঁধে রাখেন, তাহলে অনেক সুন্দর করে এই যে এর ভিতরে যে শিকড় বাকড় যা আছে, এগুলা আপনার যে কোনো গাছের সাথে আপনার আটকান না কেন, ওরা হচ্ছে নিজের জায়গা নিজেই বানায় নেবে। এইভাবে গাছটাকে পুরা শিকড় দিয়ে আঁকড়ায় ফেলবে। তখন ওরা নিজেদের প্রোটেক্ট নিজেরাই করবে। দেখেন কিভাবে প্রত্যেকটা মনে হইতেছে এক একটা নখ, মানে পায়ের যে নখ থাকে না, বিড়ালের নখের মতো এইভাবে আটকায় আটকায় সব ধরে রাখছে গাছটাকে। দেখ, আমি আবার অনেক জোরে বাতাস আসলে খুলে পড়ে যায় কিনা সেই জন্য তার কাটা দিয়ে আবার সুন্দরভাবে আটকায় রাখলাম। এরা নিজেদের প্রোটেক্ট তো নিজেরা করবেই, তারপরেও যদি খুলে পড়ে যায় এই ভয়ে। আর গাছের থেকে এই অর্কিডটাকে চিন্তা করতেছি কি খুলে ঘরে রেখে দেবো কিনা। যাই হোক, এইসব চিন্তা করতে করতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে। আবার হচ্ছে কারেন্টও চলে যেতে পারে, যার কারণে একটু রান্না বাড়ারও মানে আয়োজন করে রাখতে হবে, রেডি করে রাখতে হবে, যেন কারেন্ট চলে গেলে একটু কোনো রকম গ্যাসের চুলায় গরম করে করে খাওয়া যায়। এই জন্য সবাই কী করে আগে থেকে একটু রান্না বাড়া সব কিছু মানে করে রাখে বেশি করে। ফ্লোরিডার নাম শুনলেই সবাই ভয় পায় যে না, ফ্লোরিডাতে যাব না, ফ্লোরিডাতে অনেক সাপ কুমির থাকে, ঝড় বৃষ্টি হয়, এই সব কারণে মানে এরকম চিন্তা ভাবনার কারণে হচ্ছে অনেকেই হচ্ছে ফ্লোরিডাতে থাকতে পছন্দ করে না। আর আমি কি বলবো, আমি হচ্ছে 11 বছর ধরে আমেরিকার ফ্লোরিডাতে আছি, কিন্তু আমি কখনোই তেমন কোনো ঝড় বৃষ্টি পাই নাই। আর আল্লাহর রহমতে আমি হচ্ছে সব সময় দেখছি যে ঝড় আসবে ঝড় আসবে, কিন্তু আশেপাশ দিয়ে ঝড় চলে গেছে, অনেক খারাপ অবস্থায় হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে ওয়েস্ট পাম বিচে এখানে হচ্ছে যে তেমন কোনো ঝড় বৃষ্টি হয় নাই। অনেক বছর আগে নাকি একবার শুধু 7 দিন না কয়দিন যেন কারেন্ট ছিল না, তখন অনেক সমস্যায় পড়তে হয়েছে। আমেরিকায় কারেন্ট ছাড়া চলা মানেই অনেক কষ্টের, কারণ হচ্ছে সব তো দরজা জানালা সব বন্ধ থাকে, সেন্ট্রাল এসি চলে, তো দরজা জানালা খুলেও রাখা যায় না, অনেক গরম, এসি ছাড়া তো কল্পনাই করা যায় না। তো যাই হোক, আমি হচ্ছে যে রান্না বাড়ারও কিছু রেডি করে রাখতেছি, কিছু মাছ কেটে তারপরে ভেজে রেখে দিব, যেন গ্যাসের চুলায় হুটহাট করে একটু পুঁই শাক কিংবা আলু কিংবা যে কোনো রকমভাবে আর কি রান্না টান্না করা যায় ইজিভাবে। আর হচ্ছে চিংড়ি মাছ, সাথে হচ্ছে যে একটু গরুর মাংস, এগুলো সব কিছু রেডি করে কুটে মুটে রেডি করে রাখতেছি, রান্নাও করে রাখতেছি টুকটাক। আল্লাহর ভরসা, যাই আছে কপালে। সবাই দোয়া করবেন যেন প্রতিবারের মতো যেন ঝড়টা এবারও আমাদের কোনো ক্ষয়ক্ষতি কোনো কিছু না করে। আমরা তো আল্লাহ আল্লাহ করতেছি, আর এই ঝড়ের সময় খুবই ভয় লাগে, কারণ এটা তো আর মানুষের হাতে না, মানুষের কোনো ক্ষমতাও নাই যে এটা ইচ্ছা করলেই এই ঝড় আটকাবে, বন্ধ করবে। এগুলা হচ্ছে যে সম্পূর্ণ মানে প্রাকৃতিক জিনিস, আল্লাহর হাতে। আল্লাহ আল্লাহ যদি চায় তাহলেই সবাইকে রক্ষা করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর ঝড়ের কি খবর, কোথায় কি হইলো না হইলো, সব কিছুই হচ্ছে যে জানতে পারবেন যদি রূপাপুর ভিডিওসগুলো নিয়মিত দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কোটা বাছাও সব কিছু শেষ, এখন তাড়াহুড়া করে একটু রান্না করে রাখবো, রান্না করে টরে তারপরে আর কোনো টেনশন থাকবে না। যদি ঝড় হয়, যদি কারেন্ট চলে যায়, তাহলেও কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।